অবভিয়াসলি আমরা সাউথ আমেরিকান প্লেয়ার পছন্দ করি, আমরা পছন্দ করি ব্রাজিলিয়ান প্লেয়ার, আমরা নাইজেরিয়ান প্লেয়ার পছন্দ করি, আফ্রিকান প্লেয়ারদের উপর আমাদের একটা বাড়তি ভালোবাসা রয়েছে আমাদের ক্লাবের দিকে তাকিয়ে। একটু কম বয়সী প্লেয়ার হলে ভালো হয় নাকি? আর যদি কেমন হয় যদি মিডল ইস্টের প্লেয়ার পাওয়া যায়, যদি ইরানিয়ান প্লেয়ার পাওয়া যায়, উজবেকিস্তানের প্লেয়ার পাওয়া যায়, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় ঘোরাফেরা করছে। আজকে সন্ধেবেলায় খবরটা পেলাম, আমি তখন ট্রাভেল করছিলাম, আপনাদের সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথাও হলো, যে মাধি তালাল সিজন আউট হয়ে গেছে। ইস্ট বেঙ্গল এই বছরের জন্য অন্তত মাধি তালালকে মাঠে পাচ্ছে না। আগামী বছর হয়তো তাকে পাওয়া যেতে পারে, কিন্তু এক বছর এখন থেকে হিসাব করুন মাধি তালাল কিন্তু মাঠের বাইরে হয়তো থাকবে। মাধি তালালের একটা চোট লেগেছিল, আপনারা জানেন, উড়িষ্যা ম্যাচে হাঁটুর নিচে চোট। পরবর্তীকালে শোনা যাচ্ছিল যে এসিএল ইঞ্জুরি হতে পারে, কিন্তু খোলসা করে কিছু বলা হচ্ছিল না। আজকেও কিন্তু যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে কিন্তু মাধি তালালের এক্স্যাক্টলি কী চোট টেকনিক্যাল কোনো কথা বলা হয়নি। যাই হোক, যেটা মনে করা হচ্ছে যে ও নিশ্চয়ই যখন আবার চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে, তো সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ও ইস্ট বেঙ্গলে আবার ফিরে আসবে এবং 2026 অবধি চুক্তি রয়েছে। সুতরাং যারা দুশ্চিন্তা করছিলেন এরপরে ইস্ট বেঙ্গলে ওকে পাবে কিনা, তা অবশ্যই পাবে, সে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন বলতে গেলে লক্ষ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যে মাধি তালালের উত্তরসূরি কে হবে। মাধি তালাল কিন্তু অনেক বেশি গোল করেনি, কিন্তু একটা জিনিস মাধি তালাল করেছে, মিডফিল্ড জেনারেল হিসেবে সমস্ত খেলাটা মাধি তালাল কিন্তু পরিচালনা করতো। শুরুর দিকে অতটা ফর্মে ছিল না, ওকে আমরা পেতে শুরু করি এএফসি কাপ থেকে, এবং ও বাদ দিয়ে প্লেইং 11টা কিন্তু কল্পনাই করা যেত না। তো যাই হোক, এইরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের রিপ্লেসমেন্ট খোঁজাটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ, তাও আবার উইন্টার উইন্ডোতে এসে। যে 5টা পয়েন্ট আমার মনে হয় এখানে একটু গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। বাই দ্য ওয়ে, আমাকে অনেক দিন ধরে চেনেন আশা করি, আমার নাম দেবময় ঘোষ। আর এই চ্যানেলটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেছেন আশা করি, যদি না করে থাকেন অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ কি এই বিষয়গুলোতে আপনার কি মতামত সেটা আমার জানা প্রয়োজন, অবশ্যই জানা প্রয়োজন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি সেটা জানতে পারবো, আর কমেন্টটা কিন্তু আপনার অধিকার, এটা মনে রাখবেন। তো প্রথম পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 1, সেটা আমার মনে হচ্ছে একটা বয়স। যখন আমরা বিদেশি রিক্রুটমেন্ট করব, বিদেশি রিক্রুটমেন্ট করতে গেলে সেই বিদেশি ফুটবলারের বয়স যেন 24, 25 বা 26 বছরের বেশি না হয়, 30 বছরের অবশ্যই কম, আমি এটা বলতে চাইব। কারণ কি, বেশি বয়সী ফুটবলার রিক্রুটমেন্ট করার একটা বদভ্যাস ইস্টবেঙ্গল বেশ কয়েকটা বছর ধরে দেখাচ্ছে, এবং যার সুফল কিন্তু আসছে না, বরঞ্চ কুফলই আসছে, আমরা দেখেছি, সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে। তো মাধি তালালেরও বয়স 30-এর নিচেই ছিল। আমার মনে হয় যে বিদেশি রিক্রুটমেন্ট করা হবে তার বয়স আর ফিটনেস, সেটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত। পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে আমার মনে হয় যে এখানে না একটা লং টার্ম ভিশন থাকা উচিত। এই ভিশনটা হচ্ছে যে এই বছরটা আইএসএল বা এএফসি কাপের অবধি কাউকে নিয়ে আসি, তারপরে তাকে ছেড়ে দেওয়া যাবে যদি ভালো না খেলে। এই ধরনের মানসিকতা বিদেশি পছন্দ করা উচিত নয়। আমার মনে হয় এই জন্যই একটা লং টার্ম চিন্তাভাবনা করা উচিত, যাতে তাকে 2-3 বছর খেলাতে পারি, সেই চিন্তাভাবনা করেই বিদেশি রিক্রুটমেন্ট করা উচিত। এবং এই জন্যই বয়সটা ইম্পর্টেন্ট, কারণ কি দল তো একটা ফ্যামিলির মতো, প্রত্যেক বছর যে দল বদলায় 60% প্রত্যেক বছর যে দলের বদলে যায়, সে দলের কিন্তু চ্যাম্পিয়নশিপ জেতার আর ক্ষমতাটা থাকে না, বা অনেক কমে আসে। যেমন ধরুন কেরল ব্লাস্টার, নো ডিসরেসপেক্ট, এতদিন ধরে আইএসএল খেলছে, প্রথম বছর থেকে, কিন্তু আইএসএল কখনো জিততে পারেনি। যদি খুব ভালো করে দেখেন যে কেরল ব্লাস্টারের সেদিন একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, যে সব থেকে বেশি যে কোচ স্থায়িত্ব পেয়েছিল সে হচ্ছে ইভান ভুকোভানোভিচ, 200 দিনের একটু বেশি, আর কোনো কোচই এতটা বেশি স্থায়িত্ব পায়নি। তো বুঝতেই পারছেন, তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা উচিত যে আমরা যাকে আনবো তাকে যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাকে নিয়ে, এই রকম পরিকল্পনা নিয়েই যেন তাকে আমরা আনি। চুক্তি দীর্ঘমেয়াদী নাই হতে পারে, চুক্তির নবীকরণ হতে পারে, কিন্তু একটা ইউথ ট্যালেন্টকে যদি আমরা নিয়ে আসি, জাস্ট লাইক ব্রাইট এনোবাখারেকে আমরা নিয়ে এসেছিলাম, তো
তখন হয়তো বিভিন্ন কারণে ব্রাইটকে আমরা ধরে রাখতে পারিনি, ব্রাইট হয়তো আমাদের কাছেই থাকতো, তাহলে কিন্তু উপকার অনেক বেশি, লাভও অনেক বেশি। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে লাস্ট প্লেয়িং টাইম। আমরা বিদেশি যখন রিক্রুটমেন্ট করব, দেখা যাচ্ছে যে সেই বিদেশি 6 মাস আগে লাস্ট ফুটবল খেলেছে, কম্পিটিটিভ ফুটবল, বা 3 মাস আগে খেলে, সেটাও ঠিক নয়। বিদেশি রিক্রুটমেন্ট করতে হবে, আমাদের দেখতে হবে যে সেই ছেলেটি যাতে খেলার মধ্যে থাকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই সময় দাঁড়িয়ে এইটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়, যে এমন একজন বিদেশি, সে বয়স কম, খেলার মধ্যে আছে, এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, কঠিন কাজ। যারা রিক্রুটমেন্টের দায়িত্বে আছেন তারাই কিন্তু বোঝেন। এর আগে আমাদের এমন বিদেশি এসছে যে কিন্তু 3 মাস আগে খেলেছে, পারফর্ম কিছু করতে পারেনি, সেইটা যাতে আবার রিপিট না হয়। 4 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হয়, যেটা হচ্ছে ন্যাক অফ স্কোরিং গোল। দেখুন, বল প্লেয়ার আমরা অবশ্যই আনবো যে খেলা তৈরি করবে, মিডফিল্ড জেনারেল হিসেবে কাজ করবে, এক্স্যাক্টলি মাদি তালাল যেটা করতো, খেলা পরিচালনা করবে, সব ঠিক আছে। মাদি তালাল কিন্তু গোল করতো, যদিও এবছর মাদি তালালের স্কোরিং বুটটা সেরকমভাবে পারফরমেন্স করতে পারছিল না, কিন্তু অসাধারণ দক্ষতা ও কিন্তু খেলাটা পরিচালনা করতো। কিন্তু এমন যদি একজনকে পাওয়া যায় যে কিনা শুধুমাত্র খেলাটা পরিচালনা করবে তা নয়, সে কিনা গোল স্কোরও করতে পারবে, যেমন দিমিত্রি পেট্রাডস বলুন, অ্যাড্রিয়ান লুনা বলুন, তাহলে কিন্তু একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় যে এই জায়গাটা ভাবা উচিত, যে অ্যাটাকিং মিডফিল্ডার যার কিন্তু গোল করার একটা ন্যাক রয়েছে, তো সেটাও কিন্তু আমার মনে ভাবা প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের যেটা ধারণা ইস্টবেঙ্গল নিশ্চয়ই করবে বা করা উচিত, হয় ল্যাটিন আমেরিকান নয় আফ্রিকান ফুটবলারের দিকে, বা মধ্যপ্রাচ্য, ইরান, উজবেকিস্তান, এইসব জায়গায় ফুটবলারদের দিকে হয়তো তাকানোটা উচিত। কারণ কি, যদি দেখেন, ইতিহাস বলছে যে ব্রাজিলিয়ান ফুটবলাররা কলকাতার মাটিতে অসাধারণ ফুটবল খেলেছে, ভারতের মাটিতে অসাধারণ ফুটবল খেলেছে, ইস্ট বেঙ্গলে কিছু স্টানিং এক্সাম্পল রয়েছে। আফ্রিকান ফুটবলারদের কথা আর কি বলবো, যত বলবো কম বলা হয়, ঠিক আছে। সেই চিমা অকরি থেকে যদি শুরু করি, ব্রাইট এনোবাখারেতে এসে শেষ করতে হবে, তো আর নতুন করে সেখানে আর বলার কিছু নেই। আর ইস্ট বেঙ্গলে ইরানিয়ান ফুটবলাররা, মানে তাদের কি অবদান রয়েছে, মজিদ বাস্করের কথা আমরা আলোচনা করতে পারি, বা যদি খুব সাম্প্রতিক কোনো উদাহরণ নিই, তাহলে আমরা আল আমনার কথা বলতে পারি, সিরিয়ান ফুটবলার। তো এই ধরনের জায়গা থেকে ফুটবলাররা এসে এখানে কিন্তু সাফল্য পেয়েছে। আমার মনে হয় বিদেশি রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি একটু ভেবে দেখা হয় তাহলে ভালো হবে। ব্যাস এইটুকুনি বলার ছিল। যে ওয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন, আবার দেখা হবে। আর রিক্রুটমেন্টের ব্যাপারে কিছু আপডেট, যদি ক্রেডিবল আপডেট হয়, অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি জানাবো।